নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মোহনবাগান বনাম গোয়া ম্যাচ নিয়ে। ও আলবার্তো আপুজার কি খবর এবং মোহনবাগানের লাইন আপ কেমন হবে। তো চলো শুরু করা যাক। মোহনবাগান ১৯ দিনের দীর্ঘ বিশ্রামের পর ম্যাচ খেলতে নামছে গোয়ার সঙ্গে, অর্থাৎ কাল বিকেল ৫টা থেকে ম্যাচ শুরু হচ্ছে। আইএসএলের বেশিরভাগ দল ১১টি করে ম্যাচ খেলে ফেলেছে। এই মুহূর্তে লিগ টেবিলের প্রথম স্থানে থাকা ইস্টবেঙ্গল পয়েন্ট সংগ্রহ ১০ ম্যাচে ২১ পয়েন্ট। কিন্তু মোহনবাগান ৯টি ম্যাচ খেলেছে। শনিবার গোয়াকে হারাতে পারলে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট হবে তাদের। সেক্ষেত্রে ফের শীর্ষে উঠে আসবে সবুজ মেরুন। গত মরশুমে এক ম্যাচ আগেই লিগ শিল্ড জিতেছিলেন মোহনবাগান। কিন্তু এবার লিগের ফরম্যাট বদলেছে। ১৩ ম্যাচের ছোট লড়াই, ফলে সাপলুডোর প্যাচে আটকে তৃতীয় স্থানে রয়েছে তারা। এদিকে বুধবারে সাংবাদিক সম্মেলনে সেই কথা জানিয়ে দিলেন জেসন কামিংস। তার মন্তব্য, ছোট লিগে লড়াই কঠিন। যে কোনো দল পয়েন্ট নষ্ট করতে পারে, ফলে টেবিল বদলাতে থাকবে। তাই গতবারের কথা ভেবে লাভ নেই। আমাদের সামনে সুযোগ রয়েছে। বাকি সব ম্যাচ ফাইনাল ভেবে মাঠে নামব। গত ৩ মরশুম ধারাবাহিক সাফল্য পেয়েছে মোহনবাগান, কারণ ফুটবলারদের মধ্যে বন্ডিং খুব ভালো। এবার আমরা কথা বলবো আপুইজা এবং আলবার্তোকে নিয়ে। ম্যাচ প্র্যাকটিসের সময় দলের সঙ্গে সারাক্ষণ গা ঘামাতে দেখা গেল আপুইয়া এবং আলবার্তোকে। তবে কোচ লোবেরা সাফ জানিয়ে দিলেন দুই ফুটবলারই ফিট। দলের সঙ্গে গোয়া যাচ্ছেন তারা। তবে ৯০ মিনিট খেলার মতো জায়গায় নেই। এবার আমরা দেখে নেব মোহনবাগানের বেস্ট লাইন আপ কেমন হবে। ৪-২-৩-১ ফরমেশনে যাবে লোবেরা। গোলকিপার বিশাল কায়েত, লেফট ব্যাক শুভাশিস, রাইট ব্যাক অভিষেক, আর সেন্টার ব্যাক টম এবং মেহতাব। আর মিডফিল্ডে সাহাল এবং থাপা। আর একটু উপর থেকে খেলবে জেসন কামিংস। আর লেফট উইঙ্গার রবসন এবং রাইট উইঙ্গার লিস্টন। আর স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।